9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। জুলাই আন্দোলনে ছাত্রদের সঙ্গে, যুবকদের সঙ্গে তথা তারুণ্যের শক্তি নিয়ে কাজ করাই আমার এই যুবকদের সঙ্গে রাজনৈতিক ধারাবাহিকতায় আমি যুবকদের স্পিরিটকে ধারণ করি। আজকে জাতীয় যুব শক্তি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। দেখুন, স্বাধীনতার আগেই কিন্তু আমার জন্ম। আমি স্বাধীনতার পরে রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছি। আমি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি। আমি গুম দেখেছি, খুন দেখেছি। আমি দুর্ভিক্ষ দেখেছি। আমি ৭৫-এর ৭ই নভেম্বরের বিপ্লব এবং সংগতি দেখেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আমি সেই নেতৃত্ব দেখেছি। প্রেসিডেন্ট জিয়া যখন স্বাধীনতার ডাক দেন 1971 সাল, আর যে সময়ে উনি শাহাদাত বরণ করেন 1981 সাল, মাত্র 10 বছরের মাথায় যিনি 3.5 বছর দেশ শাসন করেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে, জনগণের বন্ধু হয়ে এবং যুবকদের নেতা হয়ে, তরুণদের নেতা হয়ে স্বাধীনতার যেমনি ঘোষণা দিয়েছেন তেমনি দেশ শাসন করেছেন এবং যুবক থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া শাহাদাত বরণ করেন। তাহলে বুঝতে হবে যুবকদের স্পিরিট কত শক্ত ছিল, কত পাহাড় পর্বত ছিল। প্রেসিডেন্ট জিয়াকে দিয়ে আমি সেই উদাহরণটা দিতে চাই। 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজপথে এই তরুণ বয়সে তরুণদেরকে নিয়ে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত, নির্যাতিত, মামলা হামলার শিকার হয়েও সেই তরুণ, যুবক এবং ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন। বাস্তবতা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সেই সম্মানের জায়গায় রয়েছেন। তিনি সম্মানিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তরুণদের স্পিরিটকে ধারণ করেন। দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন। দীর্ঘ 17 বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে। সকল রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে তারেক রহমান সবাইকে নিয়ে যেভাবে জুলাই আন্দোলনের এই ছাত্র, এই যুবক, এই তরুণরা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশেষ লড়াইটা করেছি।